আমি বলবো এইটা না সব বাড়িতে থাকা উচিত, এই ব্লাড প্রেশার মনিটর ভীষণ জরুরি। গৌরিকার তো কদিন আগে শরীর খারাপ হয়েছিল, তো আমরা এটা দিয়েই মেজারমেন্টটা করেছি, তাই না গৌরিকা? হ্যাঁ, ভীষণ জরুরি প্রতিটা বাড়িতে, বিশেষ করে বয়স্ক লোক যেখানে রয়েছে সেখানে কিন্তু এই মেশিনটা থাকা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু এটার থেকে যে 10 হ্যাঁ, কি কমিয়ে না বাড়িয়ে 10 বাড়িয়ে দিতে হয়, যা দেখায় তার থেকে 10 নাকি বাড়াতে হয় বাইরে যে বড় মেশিনে যে মেজারমেন্টটা হয়। হ্যাঁ, কিন্তু এই মেশিনটা ইনিশিয়ালি একটা সাপোর্ট দেয়, মেজর তো কিছু চেঞ্জ হয় না, না, হ্যাঁ, হালকা, তাই না? মোটামুটি বোঝা যায় যে প্রেসারটা লোয়ের দিকে না হাইয়ের দিকে, সেই বুঝে। হ্যাঁ, আমি এর একদিন প্রেশার মাপবো। এই হ্যালো, বাবা, তোর প্রেশারে কি খবর আমাকে সেটা বলতো। কোথায় কোথায় যায়, খাওয়া দাওয়ার পরে সারা বাড়ি ঘোরে, কি বাজে হ্যাবিট। হ্যাঁ, এদিকে কি রে, বাবা কোথায় যেন লুকিয়ে, এই দেখো ওই দেখো আমার কাছে চলে ওই দেখো ওইখান থেকে, ওই যে আমার কাছে চলে এসেছে। কি এবার তুমি এই যে ক্যামেরা ধরছো, ঘরে দিয়ে যাচ্ছে, এই যে ক্যামেরা চললে এদিক ওদিক চলে যায়, কারণ ও জানে যে ওর অপমান করবে। হ্যাঁ, এই দেখো আবার ওর একটা স্থিরতা নেই, একটা জায়গায় ঘরে যা। এতক্ষণ মার সঙ্গে শুয়েছিল ঘরে। হ্যাঁ, মায়ের সঙ্গে ঘরে শুয়েছিল, ঠিক। মা কি খবর? ভালোই। অল সেট, অল গুড, ভেরি গুড। এর কিছু সেট নয়, আর কিছুই গুড নয়। হ্যাঁ, কোথায় কোথায় যাই জানো, ছি ছি। সারা বাড়ি এরকম হ্যাঁ, করবে, সারা এই যে। বাড়ি। আবার মাঝে মাঝে মাঝরাতে আমাকে ডেকে তুলে এরকম ঘোরে, জানো, সারা বাড়ি। হ্যাঁ, মাঝরাতে আমাকে আর ডাকে ডাকে কিভাবে বলো? হাত দিয়ে এরকম করে। হাত দিয়ে ডাকে। আমি তো অগরে ঘুমোই, তার মধ্যে এরকম হাত দিয়ে ডাকে। আর না হলে কি মুখটা একেবারে কানের কাছে গিয়ে ফুসফুস করবে। তারপরে আমি ভাবি হয়তো বাথরুম টাথরুম পেয়েছে, উঠি, খাট থেকে লাফ মেরে নামলো, নেবে উঠলাম, উঠে দরজা খুলে দিয়ে যা সোজা বেরিয়ে সোজা ঠাকুর ঘরে। আমি ওই ঠাকুর ঘর, ওটা ওটা বাথরুম না, এদিকে যা, ঘুমের চোখে উল্টো পাল্টা করছে। বাথরুমে গেল, বাথরুম করতে আসেনি, ও পরিদর্শন করলো, করে টোরে আবার এরকম তুলতে তুলতে চলে যায়। বলো কি বদমাইশ। হ্যালো, কি দেখি একটুখানি। না, আমি ওকে ছাড়বো না, ও যেখানে থাকবে আমি ওকে খুঁজে খুঁজে বের করে অপমান করবো। তো চলো, আজকে আমাদের ডিনার মেনু ভাত, আর এই যে রেসিপিটা, এটা গৈরিকা করেছে, ফাটাফাটি টেস্ট করেছি, এত ভালো হয়েছে। আমি অত ডিম পছন্দ করি না, কিন্তু এটা এমন হয়েছে যে এটা আমি ভাত দিয়ে খাবো, তাই তো? হ্যাঁ, এছাড়া এখানে মাছ রয়েছে, এখানে চিকেন রয়েছে। দুপুরে হয়েছিল পাতলা ঝোল করেছিলাম। ডাল নেই? না, ডাল আর করিনি আজকে। হালকা ডাল করতে হবে, দরকার নেই এত কিছু। কে খায় গো? কিচ্ছু খায় না, শুধু শুধু খালি এটা করলে না, ওটা করলে না। আমার বাবার মতো রোগ, 5 রকমের বাটি নিয়ে না বসলে নাকি তার খাওয়া হতো না। এদিকে খেত কিন্তু কিছুই না। তাই মা? বাবা 5 টাকা বাটি নিত? হ্যাঁ। কে করতো? কে? আপনি? আমি করতে চিনাদি করতো আমার। হ্যাঁ, চিনাদি মানে আমার পিসি। হ্যাঁ, গৈরিকার পিসি। তো চলো খাওয়া দাওয়া করবো। আর এইখানে দেখো, এই ঘরে গিয়ে শোনা রে, এখানে মাটিতে কি মানে যদি ডিম টিম পাওয়া যায়, হ্যাঁ একটু চিকেন ফিকেন পাওয়া যায়, এই চেষ্টা আর কি, আর কিছুই না। মানে ডুবো না কি আমি এক ঘুষি। গৈরিকা জানা সে পেয়ারা গান দেবে। ঘুমের চোখে না 2 দিন ধরে জানো ঘুমিয়ে ঘুমিয়ে নিজের জিভ নিজেই কামড়াচ্ছে। বাবা, কি ব্যথা হয়েছে জিভটায়, কানেও কামড় পড়ে যাচ্ছে, কে জানে। দাঁতের তো বিরাম নেই, এই অবধি দাঁত আমার 2 দিকে। এমনি গাল কেটে যায়, জিভ কেটে যায়, তার মধ্যে আবার ঘুমের চোখে কামড় দিয়ে দিচ্ছে। কি অশান্তি। যাওয়ার আগে একটা গান হবে। যাওয়ার আগে যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায় যাবার বেলায়। আর সকালে এই রেসিপিটা আসবে, অবশ্যই দেখবেন। হ্যাঁ, এই ফাটাফাটি রেসিপিটা কীভাবে কী করেছে গৈরিকা দেখাবে কালকে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।